আমাদের পাখি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে পাখির পেটের রোগ বা আপনার পেটের পীড়া। এর মধ্যে আছে যেমন পাতলা পায়খানা, চুনা পায়খানা এবং সবুজ পায়খানা। আসসালামু আলাইকুম, বাডি স্টোরি চ্যানেল বিএসসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরুতে যেরকম বললাম, পাখির যে চুনা পায়খানা হয়, পাতলা পায়খানা হয়, সবুজ পায়খানা হয়, কেন হয় এবং এর জন্য কী ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব এবং প্রতিরোধমূলক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করব, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের এই ধরনের সমস্যা আমরা এখন প্রায়ই দেখতেছি যে আমাদের পাখিগুলো প্রায় সবুজ পায়খানা করতেছে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ থাকছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। পাখির যে প্রথম যে পায়খানার কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে পাতলা পায়খানা। দেখেন, এটা একটা সহজ রোগ, অর্থাৎ খুব সহজেই হয় এবং খুব সহজেই সেরে যায়। এবং পাতলা পায়খানা হয় না এমন ধরনের পাখি পালক খুব কমই পাওয়া যায়, বা পাখির পাতলা পায়খানা হয় নাই এমন ধরনের আপনার পাখি কমই পাওয়া যায়। তো এই যে পাতলা পায়খানা হয় এর প্রধান কারণ হচ্ছে পাখির ঠান্ডা লাগা, সেই সাথে পাখি যখন নোংরা আবর্জনা খায় ফেলে, অর্থাৎ সিড মিক্স যখন আবর্জনা অবস্থায় খায়, যখন পেটের সমস্যা হয়, তখন এই ধরনের রোগে পাখি মূলত পতিত হয়। তো সমস্ত রোগের উৎস কিন্তু হচ্ছে ঠান্ডা লাগা, অর্থাৎ আপনার পাখি যখন ঠান্ডা লাগবে দেখবেন দ্রুত কোনো না কোনো সেই রোগের আপনার সূত্রপাত হয়ে গেছে। তাহলে ঠান্ডার থেকে যদি আমরা পাখিকে বাঁচাতে পারি তাহলে আমরা অন্য অনেক রোগ থেকে পাখিকে বাঁচাতে পারবো। তো যদি আপনার পাখির পাতলা পায়খানা হয়ে যায় বা আমাদের পাখির পাতলা পায়খানা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা পাখিদেরকে কী খাওয়াবো? ডক্সিসাইক্লিন গ্রুপের যে আপনার ডক্সিএভেট আছে, এইটা নেব 1 গ্রাম, তার সাথে ESB30 অথবা SCZ এইটার 2.5 যে গ্রামটা নিয়ে একত্রে মিশিয়ে 5 দিন খাওয়াবো। তাহলে দেখবেন আপনাদের পাখির বা আমাদের পাখির পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, পাখি সুস্থ হয়ে গেছে। 2 নম্বর যে পাখির পেটের অসুখ হয় সেটা হচ্ছে সবুজ পায়খানা। সবুজ পায়খানা পাখির বর্তমানে একটা কমন রোগ হয়ে গেছে। আমরা প্রায় সময় লিখি বা আমাদের প্রায় সময় ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গায় আমরা কমেন্টস দেখতে পাই যে ভাই আমাদের পাখির সবুজ পায়খানা হচ্ছে। তো এই সবুজ পায়খানার 2টা দিক আছে, একটা নর্মাল দিক, একটা হচ্ছে কঠিন দিক। তো কঠিন দিকটা আমি কিছুক্ষণ পর আপনার সাথে আলোচনা করতেছি। তার আগে একটু নর্মাল দিকটা আলোচনা করতে, শুধু সবুজ পায়খানা, অর্থাৎ পাখি শুধু সবুজ পায়খানা করতেছে। এই জন্যে আমরা পাখিকে যে ওষুধটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিফ্রোফ্লক্সিসিন গ্রুপের ওষুধ, অর্থাৎ সিফ্রোফ্লক্সিসিন গ্রুপের ওষুধের সাথে আরও 1-2 ওষুধ আমরা মিক্সার করে পাখিকে 7 দিন খাওয়াবো। তো এই সিফ্রোফ্লক্সিসিন গ্রুপের যে ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে স্কোয়ারের সিপ্রোসিন ভেট এবং রেনেটার রেনাফ্লক্স, সেই সাথে SCZ অথবা ESB30, এই দুটোর যে কোনো একশো। তাহলে আমি কয়টা ওষুধের নাম বললাম? 4টা ওষুধের নাম বললাম। 4টার থেকে যে কোনো 2টা নিতে হবে। একটা সিপ্রোফ্লক্সিসিন গ্রুপের হচ্ছে সিপ্রোসিন ভেট এবং রেনাফ্লক্স, এই 2টার যে কোনো একটা, এবং ESB30 অথবা SCZ এর 2টার যে কোনো একটা। এই যে ESB30 অথবা আপনার যে SCZ, এইটার 2.5 মিলিগ্রাম আমরা ওষুধ নিব, অর্থাৎ গ্রাম ওষুধ নিব, 2.5 গ্রাম ওষুধ নিব। আর হচ্ছে আপনার সিপ্রোসিন ভেট বা রেনাফ্লক্সের 1 ml ওষুধ আমরা 1 লিটার পানি মিশিয়ে পাখিকে 7 দিন খাওয়াবো। আর এই সবুজ পায়খানার ভাইরাসটা বলেন বা ব্যাকটেরিয়া বলেন বা এটার যে রোগ, যে জীবাণুটা আছে সেটা স্ট্রং হয়ে থাকে, তাই পাখিকে 7 দিন আপনাকে খাওয়াতে হবে। 7 দিন খাওয়ালে পাখি ভালো হয়ে যাবে। আর 3 নম্বর যে পাখির পায়খানা আলোচনা করবো সেটা চুনা পায়খানা। আমরা প্রায় লক্ষ্য করি যে আমাদের পাখিগুলো চুনা পায়খানা করে দিতেছে, অর্থাৎ পাখির পায়খানাগুলো সাদা হচ্ছে, পাখির বেশিরভাগ এখন সাদা হচ্ছে বা সম্পূর্ণ সাদা করতেছে। তো এই অবস্থায় আমরা পাখিকে যে ওষুধ ব্যবহার করবো, যে গ্রুপের ওষুধ ব্যবহার করবো সেটা হচ্ছে এনফ্লক্সাসিন গ্রুপের ওষুধ ব্যবহার করব, সেই সাথে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করব। এনফ্লক্সিসিনের যে গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে স্কোয়ারের এনফ্লক্স, এইটা নেব আমরা হচ্ছে আপনার 1 ml, সেই সাথে ডক্সিসাইক্লিন গ্রুপের যে ডক্সিএভেট সেটা নেব আমরা 1 গ্রাম। এই 2টা 1 লিটার পানিতে মিশিয়ে আমরা যদি পাখিকে 5 দিন খাওয়াতে পারি তাহলে আমাদের পাখির চুনা পায়খানা বন্ধ হয়ে পাখি সুস্থ সবল হয়ে যাবে। পাখির সবুজ পায়খানার মধ্যে সবচাইতে কঠিন যে বিষয়টা আছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই 2য় নাম্বার যে সবুজ পায়খানার যে ধরনটা আছে বা কঠিন ধরনটা আছে সেটা হচ্ছে সবুজ পায়খানার সাথে আঠালো পদার্থ বের হওয়া। অনেক সময় লক্ষ্য করবেন যে আমাদের পাখি সবুজ পায়খানা করতেছে কিন্তু তার সাথে কফের মতো এক ধরনের পদার্থ বের হচ্ছে। এটা কিন্তু পাখির জন্য খুবই মারাত্মক লক্ষণ। আমরা যদি এটার জন্য ঠিকমতো চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করতে পারি তাহলে দেখবেন যে পাখি কিন্তু কিছুদিনের মধ্যে মৃত্যুকুলে ঢলে পড়ছে। তাই এই অবস্থায়, অর্থাৎ পাখির যদি সবুজ পায়খানার সাথে আঠালো পদার্থ বের হয় তাহলে আমরা পাখিকে 2টা ওষুধ খাওয়াবো। সেটা হচ্ছে আপনার পিফ্লক্সাসিন গ্রুপের ওষুধ এবং হচ্ছে মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধ, অর্থাৎ পিফ্লক্সাসিন গ্রুপ এবং মেট্রোনিডাজোল গ্রুপের এই একটা ওষুধ নিয়ে আমরা পাখিকে 1 লিটারের সাথে মিক্সার করে কী করবো, পাখিকে একটানা 7 দিন খাওয়াবো। তাহলে দেখবেন যে আমাদের পাখি সুস্থ হয়ে যাবে। এখন দেখা যাক এই পিফ্লক্সাসিন গ্রুপ এবং মেট্রোনিডাজোল গ্রুপের কী ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি।
পিফ্লক্সাসিন গ্রুপের যে আপনার 1 মিলি যে পিফ্লক্স আছে সেটা ব্যবহার করব, সেই সাথে মেট্রোনিডাজল গ্রুপের অ্যামোডিস পাউডার বা রেনামের যে ট্যাবলেট আছে সেটা ব্যবহার করতে পারি। এই দুটার থেকে আমরা যে পরিমাণ ওষুধ নিব সেটা হচ্ছে পিফ্লক্সাসিন গ্রুপের যে পিফ্লক্স আছে সেখান থেকে আমরা 1 গ্রাম ওষুধ নেব, আর মেট্রোনিডাজল গ্রুপের যে অ্যামোডিস ভেট পাউডার যদি সেটা নেই সেখান থেকে 1 গ্রাম পাউডার নেব। যদি আমরা রেনামেট ট্যাবলেট নিই এই ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ পাউডার নিব, তাহলে পিফ্লক্স এবং রেনামেট ট্যাবলেটের যে 4 ভাগের 1 গ্রাম এবং পিফ্লক্সের যে 1 গ্রাম এতটুকু নিয়ে সুন্দরভাবে 1 লিটার পানির সাথে মিশিয়ে পাখিকে আমরা কী করবো 7 দিন খাওয়াবো, তাহলে আমাদের পাখি সুস্থ এবং সবল হয়ে যাবে। তো এখন দেখি চলেন যে এই যে রোগগুলো হয় এই রোগগুলোর থেকে আমরা কীভাবে পাখিকে রক্ষা করতে পারি। এই যে রোগগুলোর জন্য কিন্তু আমরা মূলত দায়ী। আমরা পাখিকে ঠিকমতো খাবার দেই না, ঠিকমতো পানি দেই না। পানিবাহিত রোগের কারণে দেখবেন যে পাখির মূলত এই ধরনের পেটের সমস্যা মূলত হয় এই পানিবাহিত রোগ, সেই সাথে হচ্ছে ঠান্ডা লাগা, অর্থাৎ পাখিকে আমরা ঠিকমতো কেয়ারটেক করি না। আমরা পাখিকে যত্রভাবে আপনার ফেলে দিচ্ছি, পাখির আসলে ঠান্ডা বাতাস লাগতেছে, ঝড়ো হাওয়া লাগতেছে, বা হঠাৎ করে ঠান্ডা গরমের কারণে পাখির ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে ঠান্ডা লেগে যাওয়া, পাখিকে ঠিকমতো পানি না দেওয়া, এই কারণে কিন্তু মূলত পাখির যে পেটের সমস্যাগুলো হয়ে থাকে। সেই সাথে পাখিকে আমরা ঠিকমতো ভিটামিন সাপ্লিমেন্ট দেই না, উন্নত মানের সিড মিক্স দেই না, আপনার সফট ফুড, ভেজিটেবলস, আপনার যে ফ্রুটস আছে সেগুলো দেই না। এই ধরনের জিনিসের অভাবের কারণে মূলত পাখির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। সেই সাথে হচ্ছে আমরা কি করি, পাখির যে সিড মিক্সটা আছে সেটা ক্লিন করি না, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করি না। এটাও কিন্তু পাখির রোগের হওয়ার অন্যতম একটা কারণ। এই যে আমার যে ভিডিওর বর্ণিত যেগুলো ওষুধগুলো যে আছে এগুলো আমি প্রাইটারি জেনেরিক নেম বলতেছি। তো আমরা যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমরা যদি কোনো ফার্মেসিতে বা যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে যে যদি জেনেরিক নেমগুলো ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে ওষুধগুলো পেয়ে থাকি। ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস অবশ্যই করবেন। আমি আমার এই দীর্ঘদিনের পাখি পালার অভিজ্ঞতা থেকে এবং সেই সাথে আমার যে সিনিয়রদের সাথে যাদের সাথে আমি কথা বলি এবং আরও যে সমস্ত যারা ওষুধ ব্যবহার করে বা ওষুধ আপনার বিক্রি করে তাদের সাথে কথা বলে আমার এই জ্ঞানের মাধ্যমে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো এই সংক্রান্ত যদি আপনাদের কাছে আরও জানা থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওতে তো লাইক শেয়ার অবশ্যই করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর চ্যানেল সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার ভাগে ভালো থাকুক। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।